ভারতের দিল্লির তুর্কমান গেট এলাকায় মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা ভাঙাকে কেন্দ্র করে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। স্থানীয় সময় বুধবার ভোররাতে স্থানটিতে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। মসজিদ কমিটি প্রতিবাদ জানালে তৈরি হয় উত্তেজনা। স্থানীয়রা পাথর ছুড়লে আহত হয় নিরাপত্তা বাহিনীর অন্তত 5 সদস্য। এ সময় টিয়ার গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় 5 জনকে। স্থানীয় সময় বুধবার ভোর দিল্লির তুর্কমান গেটের কাছে রামলীলা ময়দানে অবস্থিত ফাইজি ইলাহি মসজিদের আশপাশে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন স্থাপনা। স্থানীয় পৌর কর্তৃপক্ষের দাবি, অবৈধ অবকাঠামো উচ্ছেদে চালানো হয়েছে অভিযান। দখলকৃত জমি সরকারি দাবি করা হলেও মসজিদ কমিটি বলছে এই জমি ওয়াকফ বোর্ডের, 1940 সাল থেকে যা ইজারা নেওয়া হয়েছে, আর তাই উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানায় তারা। ঘটনা এক পর্যায়ে রূপ নেয় উত্তেজনায়। উত্তেজিত জনতা পাথর ছোড়া শুরু করলে হয় সংঘর্ষ। এতে অন্তত 5 পুলিশ আহত হয়। টিয়ার গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। लोगों के कन्वीनियंस के लिए हमने यूज किया है। প্রায় 25 থেকে 30 জন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়। লোকজন যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন সেদিকে লক্ষ্য রেখে রাতে অভিযান চালানো হয়েছিল। যারা পাথর ছুঁড়ে মারার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। I think everything will be smooth. এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। পৌর কর্তৃপক্ষের দাবি, উচ্ছেদ অভিযান সফল হয়েছে। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। গত নভেম্বরে মসজিদ সংলগ্ন 39,000 বর্গফুট জায়গা খালি করার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। পরে মসজিদ কমিটি পিটিশন দায়ের করে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, পিটিশনের শুনানিতে মঙ্গলবার দিল্লি হাইকোর্ট পৌর কর্তৃপক্ষ, নগর উন্নয়ন মন্ত্রণালয় ও ওয়াকফ বোর্ডকে 4 সপ্তাহ সময় বেঁধে দেন। আর শুনানির জন্য আগামী 22 এপ্রিল নতুন তারিখ ধার্য করেন। এর মধ্যেই বুধবার চালানো হয় উচ্ছেদ অভিযান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।